আমাদের ইমেজকে নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছে এটা ছাত্র সমাজের কাছে ক্লিয়ার যে কারা আসলে অপরাজনীতি করছে, কারা ডাকতে চায় না, এই বিষয়গুলো সব ক্লিয়ার। এই পরিবেশে আমরা আর কোনো নব্য ফ্যাসিস্টকে ক্যাম্পাসগুলোতে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা তাদেরকে জায়গা দেবো না ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ক্যাম্পাস লাইফের পুরোটা সময় অনাবাসিক ছিলাম এবং আরামবাগ থেকে যাতায়াত করেছি, কিঞ্চিত বাস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই জায়গা থেকে আমার পরিপূর্ণ অভিজ্ঞতা আছে এবং আমরা একটি বাস ট্র্যাকিং অ্যাপ আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। খুব শীঘ্রই এটার আমরা ভিডিও পাবলিশ করব। একই সাথে আমরা ক্যাম্পাসে আপনারা জানেন যে ক্যাম্পাসে আমাদের রিক্সা চলাচলটা অনিয়ন্ত্রিত, রিক্সা ভাড়া থেকে শুরু করে সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে শাটল ব্যবস্থা নিয়ে আসার ব্যাপারে কয়েকটা জায়গায় কথা বলেছি। ক্যাম্পাসে শাটল আমরা বৃদ্ধি করব এবং একই সাথে রিক্সা ভাড়া নিয়ন্ত্রণের মাধ্যমে রিক্সা চালকদের হলো একটা সুনির্দিষ্ট পোশাকের আওতায় নিয়ে আসবো। এবং একই সাথে আপনারা জানেন অনাবাসী শিক্ষার্থীদের সবচেয়ে বড় হ্যাসেলের জায়গা যখন শনিবার করে পরীক্ষা থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো বাস শুকনোশনি থাকে না। এই জন্য আমরা বন্ধের শিডিউলে বাস রাখার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে বিকেল 5:30টার পরে আর কোনো বাস থাকে না, কোনো রুটেই থাকে না। কিন্তু আমাদের লাইব্রেরিগুলো রাত পর্যন্ত খোলা থাকে, প্রায় 9টা-10টা পর্যন্ত খোলা থাকে, 10টা। সেই জায়গা থেকে আমাদের এইটা অঙ্গীকার আছে, আমরা ইনশাআল্লাহ সন্ধ্যার পরে বাসের ব্রেক রাখবো এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে যেন নারী শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত হয় সেজন্য আমরা কুইক রেসপন্স টিম থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা রাখছি যেন নারী শিক্ষার্থীদের কোনো অভাবে কোনো জায়গায় হেনস্থার শিকার না হয়। এবং একই সাথে আমাদের বিভিন্ন রুটে ফার্মগেট থেকে শুরু করে বিভিন্ন রুটে বাস নেই, সেই জায়গাগুলো নতুন রুট বৃদ্ধির ব্যাপারে আমরা কাজ করছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা পরিবহন সেক্টরের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আপনি জানেন যে বিভিন্ন রুটের বাসগুলো বিআরটিসি থেকে নেওয়া হয় এবং এটা একটা ডিপো থেকে আসে, কল্যাণপুর ডিপো, কিন্তু আরো অনেকগুলো ডিপো আছে। আমরা যদি এক জায়গার উপর নির্ভরশীল না হয়, আমরা যদি বিভিন্ন জায়গা থেকে বাসগুলো নেই, তাহলে সব জায়গার বেটার বাসগুলো আমরা নিতে পারবো, যেহেতু আমাদের দোতলা বাসের প্রয়োজন হয়। তবে আমরা ধীরে ধীরে নিজস্ব বাস ব্যবস্থার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। নিজস্ব বাস ব্যবস্থা যখন থাকবে তখন আমাদের এই যে বাস হঠাৎ করে বাস চেঞ্জ হয়, বাসের স্টিকার একটা স্টিকার থাকতেছে, দেখা গেলো চৈতালি স্টিকার, কিন্তু বাস যাচ্ছে খনিকা। এই যে হ্যাসেলগুলো শিক্ষার্থীরা ফেস করেন, সেই হ্যাসেলগুলো থেকে ইনশাআল্লাহ আমরা নিবারণ কিভাবে, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমাদের ডাকসু নিয়ে যে একটা অপরাজনীতির চর্চা আমরা দেখছি, আমি মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণে ডাকসু নির্বাচন একটা দিনের পেছানোর প্রয়োজন। তো সেই জায়গা থেকে যারাই ছাত্রদের প্রতিনিধিত্ব চায় না এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে ছাত্ররা প্রতিনিধিত্ব করুক, এইগুলো যারা চায় না তারাই এটা নিয়ে অপরাজনীতি করছে। তো সেই জায়গা থেকে আমাদের যে বক্তব্য, আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে নিয়ে বারে বারে বিগত 1 বছর ধরে আপনারা দেখতে পেয়েছেন তারা ছাত্র শিবিরকে যারা সারা বাংলাদেশের মানুষ যে দেখেছে, তারা কিন্তু একটা ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী নির্যাতন বা নিপীড়নের কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসতে পারেনি। অথচ বিভিন্ন দলের কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় অর্ধশতাধিক ধর্ষণের মামলা, অর্ধশতাধিক ধর্ষণের অভিযোগ আমরা দেখেছি এবং অনেককেই ছাত্র দলের প্যারে এই ধর্ষণের ইস্যুর কারণে বহিষ্কারের কথাও আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে নিয়ে যে ধরনের অভিযোগ তারা দিচ্ছে এবং ছাত্র শিবিরের প্যানেলে যারা আছে নারী, আমাদের যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা নারী ক্যান্ডিডেট আছে, যারা কিনা শিবিরের মতাদর্শের সাথেও যারা একমত পোষণ করেন না, অনেকে আছে। আমাদের ফাতেমা তাসনিম জুমা আছে, তাকে নিয়ে যে পরিমাণে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে যে অপরাজনীতিগুলো হয়েছে, তার কিন্তু আমরা গতকাল আমাদের ফরাদ ভাই এগুলো উপস্থাপন করেছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের নারী যারা ক্যান্ডিডেট আছে তাদের বিরুদ্ধে যেভাবে তারা অনলাইনে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কমেন্টে যেভাবে স্ল্যাং ইউজ করছে, তো আমরা এগুলো কিন্তু উপস্থাপন করেছি, এটা অলরেডি ভিডিওতে এবং সংবাদ সম্মেলনে চলে আসে। তো আমরা বলতে চাই যে আমাদের ইমেজকে নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছে এটা ছাত্র সমাজের কাছে ক্লিয়ার যে কারা আসলে অপরাজনীতি করছে, কারা ডাকতে চায় না, এই বিষয়গুলো সব ক্লিয়ার। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এটা বিশ্বাস করে ডাকসু হতে হবে এবং আমি একটু আগে বললাম যে একটা দিন ডাকসু পেছানোর মতো কোনো সিচুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়নি। সুতরাং বারবার এই প্রবলেমগুলো অ্যারাইজ করতেছে। আমরা বলতে চাই যে একটা গ্রুপ, একটা পক্ষ যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হোক, গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের থেকে প্রতিনিধি হোক, যারা চায় না, যারা মনে করে তাদের ক্ষমতায় ছাত্ররা ভাগ বসাতে পারে, সেই জায়গা থেকে কিন্তু এইরকম বারবার নির্বাচনকে
বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। যদি ডাকসু পেছানোর বা বানচাল করার কোনো চক্রান্ত হয়, আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাল্লাহ। যেমন আমরা জুলাইয়ে সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছিলাম, এবং এই ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন এটা আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন পরিবেশ পেয়েছি, এই পরিবেশে আমরা আর কোনো নব্য ফ্যাসিস্টকে ক্যাম্পাসগুলোতে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা তাদেরকে জায়গা দেব না ইনশাল্লাহ।